হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আবার সেলাই ফোড়ের আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আগে যে ভিডিওটা দেখেছিলাম তাতে দেখিয়েছিলাম কিভাবে আমি ফুলটা এমব্রয়ডারি করেছি। আজকে বরঞ্চ দেখাচ্ছি কিভাবে পাতাটা এমব্রয়ডারি করছি। পাতাটা করা ভীষণই সহজ, খুব সহজেই কিন্তু এইভাবে যে কোনো ডিজাইন দিয়ে তুমি পাতা তৈরি করতে পারো। পাতাটা তৈরি করার জন্য প্রথমেই মাঝ বরাবর সূচ তুলে নিয়েছিলাম, তারপর তারই সাইড থেকে সূচ তুলে আবার নিচের দিকে সূচ নামিয়ে নিতে হবে। এই একই পদ্ধতিতে কিন্তু পুরো পাতাটাই আমি কমপ্লিট করব। এইভাবে পাতা করলে দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব সহজে পাতা তৈরিও হয়ে যায়। আর আমি এখানের প্রত্যেকটা পাতাই এই একই রকমভাবেই তৈরি করব, অন্য কোনো সেলাই কিন্তু এখানে ব্যবহার করব না। এইটা দিয়ে সেলাই করলে খুব সহজেই কিন্তু পাতা তৈরি করা যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। যদিও বা আরও অন্যান্য সেলাই দিয়েও পাতা তৈরি করা যায়, সেটা ভরাট সেলাই হোক কিংবা ফ্লাইং স্টিচ হোক, তাছাড়াও আরও অনেক সেলাই আছে যা দিয়ে পাতা তৈরি করলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে আজকে আমি এটা দিয়েই পাতাটা তৈরি করে তোমাদের বরঞ্চ দেখালাম যে কীরকম লাগে এই সেলাইটা দিয়ে পাতা তৈরি করলে। ভরাটও লাগছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যাচ্ছে। আশা করছি বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পারছো আমি কিভাবে পাতাটা তৈরি করছি। জানো তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম যে এই পুরো ভিডিওটাই যে রানিংভাবে করব, কিন্তু তারপরে ভেবে দেখলাম যদি পুরোপুরি এরকম রানিংভাবে ভিডিও করি তাহলে দেখতে খুবই খারাপ লাগছে আর খুব একটা বোঝা যাচ্ছে না। তারপরে ভাবলাম থাক, আবার নর্মালভাবেই ভিডিও করি। তারপরে আবার যেই ভাবা সেই কাজ, নর্মালভাবে ভিডিওটা করলাম যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে পাতাটা তৈরি করছি। যাই হোক বন্ধুরা, আমি এই যে আশেপাশের যে বড় পাতাগুলোও দেখছো সেগুলোও কিন্তু আমি একই রকমভাবে তৈরি করব। আর এই একই রকমভাবে করলে কী হবে, ভরাট সেলাই তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর যেহেতু ফুলটাও বেশ ভরাট হয়েছে, পাতাগুলো যদি অন্য রকম ডিজাইনের করি তাহলে খুব একটা ভালো লাগবে না। তাই এই সেলাইটা দিয়ে পাতাটা করে দেখলাম বেশি ভালো লাগছে, তাই পুরো পাতাটাই এই একই রকমভাবে করব। আমার এই পাতাগুলো করা হয়ে গেছে, এরপর এই বড় পাতাগুলো করে নিলেই আমার কিন্তু সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। এবার বড় পাতাগুলো করব, আর বড় পাতাগুলো কিন্তু ওই একই রকমভাবেই করব। বড় পাতা করার জন্য আমি একটা ডিপ গ্রিন কালার ইউজ করেছি আর একটা কচি কলা পাতা কালার ইউজ করেছি। এটা হয়ে গেলে আমার কিন্তু সেলাইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। সেলাইটা কমপ্লিট হলে তারপর দেখাচ্ছি কীরকম লাগছে তোমাদের। আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে আর এই এখন আমার ডিজাইনটা ঠিক এরকম লাগছে।